সকল সাংবাদিক বন্ধুদেরকে আমার শুভেচ্ছা। আজকে আমরা ট্রাইবাল ইউথ ফেডারেশন এবং ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন দুটো সংগঠন, ত্রিপুরা রাজ্যের বহু প্রাচীন পুরনো সংগঠন, আমরা সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি। উদ্দেশ্য হচ্ছে আমাদের কিছু বিষয় মানুষকে জানানো, জনগণকে জানানো এবং কিছু স্পষ্টীকরণ যারা রয়েছে শাসক গোষ্ঠী, বিজেপি এবং তীব্রামথা দল, বিজেপি সরকারে রয়েছে রাজ্যের এবং এডিসি নবভাবে আবার এসছে দ্বিতীয়বারের জন্য, ওদের থেকে কিছু স্পষ্টীকরণের জন্য আমরা এখানে সাংবাদিক সম্মেলনে সোচ্চার হয়েছি। সম্প্রতি এডিসি ইলেকশন গেছে, এডিসি ইলেকশন তীব্রামথা জয়ী হয়েছে। মানুষের রায়, জনগণের রায়কে সম্মান দেওয়া হচ্ছে প্রথম কাজ। এটাকে সম্মান জানিয়ে আমরা বলছি কি এডিসিতে দ্বিতীয় দফায় জিতেছে মথা। তার মানে এই নয় যে বিগত দিনে যেই দুর্নীতি এডিসিতে হয়েছে এইগুলি থেকে ওরা পার পেয়ে যাবে, জনগণ এদেরকে মাফ করে দিয়েছে, ওইটার সাথে দুর্নীতির কোনো সম্পর্ক নেই, আমরা এটা বলতে চাইছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের সাধারণ সম্পাদক কমরেড কুমুদ দেববর্মা যেই দ্বিতীয় দফায় আসার সাথে সাথে এডিসির ভিতরে একটা নতুন তর্কের বিষয় শুরু হয়েছে। কি তর্কটা হচ্ছে, বিনা নোটিশ জারি করে সরকারি দপ্তরে নিয়োগ হয়েছে এবং স্বজন পোষণ, এমডিসিদের নিজেদের লোক, জোনাল সাব জোনালদের নিজেদের লোককে নিয়োগ করা হয়েছে। এডিসি তো দীর্ঘ লড়াইয়ের ফলে ত্রিপুরা রাজ্যের বহুত রক্ত ঝরেছে, তার ফলে এডিসি গঠন হয়েছে। এটা এডিসি কর্তৃত্বিক সম্পত্তি না, যা বিগত আমরা যেটা 5 বছর ধরে দেখছি, মনে হয় এডিসিটাকে নিজের পকেটের মতো নাচাচ্ছে, মানুষকে ভুল বোঝাচ্ছে, মানুষ আবেগচ্ছন্ন আছে, কিন্তু এটা চিরস্থায়ী না, এটা চিরস্থায়ী থাকবে না, এটা ভুল। পৃথিবীতে বহু শাসক এসছে, বহু শাসক গেছে, কিন্তু ওরা একটা সীমাবদ্ধ সময় অবধি ওরা রাজত্ব করতে পেরেছিল। তাই আমরা জানতে চাই, এই যে লাস্ট 5-6 বছর ধরে, 5 বছর ধরে এডিসির ভিতরে যে উন্নয়নের টাকা, মানুষের ট্যাক্সের টাকা, মানুষের রোজগারের টাকার মাধ্যমে উন্নয়নের জন্য টাকা এসছে, এই টাকাগুলির হদিশ কোথায় গেছে, উন্নয়ন কোথায় হয়েছে এডিসিতে? রাস্তাঘাট প্রদ্যুৎবাবু নিজে স্বীকার করেছে, 5 বছর ধরে এডিসিতে প্রশাসনে আছে জলের অভাব। স্কুল 350 স্কুলের মতন স্কুল রয়েছে যেখানে একজন শিক্ষক স্কুলটাকে চালাচ্ছে, এই শিক্ষক কোথায় গেছে? উনি নিউ এডুকেশন পলিসির কথা বলছে ফেসবুকের মাধ্যমে। এডুকেশন পলিসি ত্রিপুরা রাজ্যে বাম আমলে চালু করেছিল। এই এডুকেশন পলিসি গত 8 বছর ধরে বিজেপির শাসন ক্ষমতায় আসার পর এবং তীব্রামথা নতুন করে আসার পর এগুলি নষ্ট করে ফেলেছে। কি নতুন নতুন কথা মানুষকে শেখাচ্ছে? আসলে ওরা ফ্যামিলি সলিউশন, নিজের সলিউশনের দিকেই তাকাচ্ছে। আপনারা দেখুন না, বিগত 21 নির্বাচনের পর কাদের থানসায় উন্নতি হয়েছে, কাদের অবনতি হয়েছে, বিশিষ্ট কিছু ব্যক্তিত্বদের উন্নতি হয়েছে, আর ম্যাক্সিমাম জনগণ যারা আবেগে আচ্ছন্ন আছে, এখনো দুটো মুঠো ভাত, দুটো মুঠো মাই এর জন্য রাস্তায় প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে। মা তার সন্তান বিক্রি করছে এডিসির ভিতরে, এইসব নিয়ে কোনো কথা নেই। এগুলি কখন বন্ধ হবে? এই প্রশাসন কি ব্যক্তিগত প্রশাসন না জনগণের প্রশাসন? আমাদের মানুষের কাছে এই সময়ের ভিতরে আমি মনে করছি খুব সময় উপযোগী। আমরা জানতে চাই কি এডিসির ভিতরে তো আপনারা বহুদিন ধরে বহু কথা বলেছেন, এইমস হবে বলেছেন, নতুন নতুন স্কুল হবে বলেছেন, কি কোন দিকে এগোচ্ছে এডিসির ভিতরে? একটা নতুন ইলেকশন আগে দেখেছি নতুন ওরা মাইন্ড ফলক বসাতে, এই অডিটোরিয়াম হল, সেই অডিটোরিয়াম হল, ফেসবুকের ভিতরে নতুন নতুন কথা বলতে, কিন্তু বাস্তব চরিত্র এডিসির পুরো উল্টো। এবং সেই থেকে যদি রক্ষা পেতে হয়, আপামর জনগণ আমাদের যে কথা আমরা বলছি এগুলি শুনতে হবে। এবং এডিসির প্রশাসনের ভিতরে যে দায়বদ্ধতা রয়েছে, খালি তীব্রামথার না, বিজেপি যে কিছুদিন ইলেকশনের আগে
এডিসি ক্ষমতা দখল করার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী এডিসি প্রশাসনের উপর আক্রমণ করেছে। এডিসি প্রশাসনের দায়িত্ব মুখ্যমন্ত্রীর যে নিজস্ব যে ট্রাইবাল ওয়েলফেয়ার সেকশন রয়েছে, যে ট্রাইবাল ওয়েলফেয়ার রয়েছে, ওই ট্রাইবাল ওয়েলফেয়ারের মন্ত্রীর ভূমিকা কি এডিসির উন্নয়নের জন্য, এডিসি রক্ষা করার জন্য? এডিসিতে প্রায় 1200 কোটি টাকা লাগু দেবে বলেছিল স্বয়ং এই ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন। এই টাকাগুলি কেন আসেনি? কোথায় গেছে? যদি এসে থাকে কোথায় গেছে? আমাদের এই প্রশ্ন। মানুষ নতুন প্রজন্মের কথা বলছে, তীব্রমথার সুপ্রিমো জেনজির কথা বলছে। জেনজি কি করবে? এডুকেশন যদি এই অবস্থা থাকে, স্কুল যদি বন্ধ হয়ে যায়, কলেজের ভিতরে যদি সেই রকম পরিকাঠামো না থাকে পড়াশোনার এডিসির ভিতরে, তো এই জেনজি পড়াশোনা তো করতে পারছে না। পড়াশোনা করার পর চাকরির জন্য ওরা কোথায় যাবে? এই যে দুর্নীতি যদি হয়, নিজেদের লোকেদের যদি চাকরি পাইয়ে দেয়, এই কিছু জিনিস আমরা বলবো বিজেপি সরকার, যে সরকার রয়েছে, আপনারা দেখুন কি হচ্ছে। একটা টিম গঠন করুন, টিম গঠন করে তদন্ত নামুন, তদন্ত করুন, কাউকে ছাড়বেন না। ট্রান্সপারেন্সি চাই। যে ট্রান্সপারেন্সির নাম বলে চিত্রমথা সরকারে এসেছিল 2021 সালে, ওই ট্রান্সপারেন্সি আমরা চাই এখন। এই কিছু কথা বলে সকল রাজ্যের মানুষকে আমরা সচেতন করতে চাই। যেইভাবে ড্রাগসের নেশা সমতলের সাথে পাহাড়ে ছড়িয়ে পড়েছে, এই ড্রাগসের নেশার থেকে আপনারা নতুন প্রজন্মকে সচেতন করুন, পড়াশোনার দিকে ঝোঁকান, কাজের দিকে ঝোঁকান, এবং যে সরকার একটা অন্ধ কালা ভূমিকা গ্রহণ করছে, এই সরকারকে আঙ্গুল দিয়ে ওদেরকে বলুন কি আপনারা ভুল করছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন পত্রপত্রিকার আপনারা নিজেদের লেখে, মানে এডিটোরিয়ালকে আপনাদের নিজের লেখা দিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে আপনাদের ব্যক্তিগত মত বিনিময় করে আপনারা এগুলি জানান দিন। আপনারা